হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আপনারা সবাই জানতে চাচ্ছিলেন কিভাবে লাচ্ছি সেমাইটা ঘরে বানানো হয়। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। এখানে আমি 2, 3, 4 টেবিল চামচ পানি নিলাম। আর 1 টেবিল চামচ নিলাম, 5 টেবিল চামচ। এখন আমাদেরকে মথে এটা শক্ত খামির বানাতে হবে। পানিটা একটু কম নিয়ে নিয়েছিলাম। টেবিল চামচটা ভরে ভরে নিতে হবে, 5 টেবিল চামচ পানি। এক কথায় আমাদের খামিরটা শক্ত হতে হবে, নরম হলে যেহেতু আমরা রাখবো এটাকে ডালের মিশ্রণে, ভালো করে মিশিয়ে অবশ্যই কোনো কিছু মাখানোর আগে আপনারা হাতটা ধুয়ে নেবেন। হ্যাঁ, আমাদের ডোটা হয়ে গেছে। আমি এখন আমার ডালডাটা রেডি করে নেব। আমাদের ডোটাকে আমরা 2 ভাগে ভাগ করে নেব, এইরকম করে। দেখুন খামিরটা কি শক্ত হয়েছে। এখন এটাকে আমি বল বানিয়ে নেব। ঠিক এইভাবে। এই 2টা বল আমার রেডি। এখন আমি তেল আর ডালডাটা রেডি করব। আমরা ডালডা এখন গলিয়ে নেব। ডালডা গলানোর পর আমরা মেপে নেব। আমি অপেক্ষা করতেছি ডালডাটা যেন গলে। এখন আমরা আমাদের ডালডাটা গলিয়ে নিয়েছি। এখানে আমি ডালডা নেব হাফ কাপ। আজকে আমি ডালডা একটু কম নেব, তেল একটু বেশি দিব, কারণ এখন ডালডাটা খুব তাড়াতাড়ি। আজকে আমি ট্রাই করব অর্ধেক অর্ধেক, তেল অর্ধেক আর ডালডা অর্ধেক। আপনারা এইরকম কর্নফ্লাওয়ার বাজারে কিনতে পাওয়া যায়, কর্নফ্লাওয়ার নিতে পারেন। আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আমি যেহেতু এখানে হাফ কাপ ডালডা নিয়েছি, হাফ কাপ তেল নিয়েছি, তাই আমি আর একটু এখানে 4 ভাগের 1 কাপ ডালডা আরও দিয়ে দিলাম। এখন আমি এই তেল আর ডালডাটা মিশিয়ে নেব। মিশ্রণটা মিশে গেছে পুরো দমে। আমার মনে হয় আর কোথাও কোনো কর্নফ্লাওয়ারটা পুরো দমে মিশে গেছে। এখন আমি এই বল 2টা আমরা বানিয়েছিলাম, ঠিক মাঝখানে সমানভাবে এইভাবে আমরা ছিদ্র করে নেব। ছিদ্রটা করে নিব ঠিক এইভাবে, চতুর্দিকে যেন সমান থাকে। এই রকম করে আমরা ঠিক এখানে বসিয়ে দিলাম। ঠিক একই নিয়মে পরেরটাকেও আমরা এরকম করে ঠিক একই নিয়মে এইরকম ছিদ্র করে বসিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, আমরা যেহেতু আমার হাতে এখন চামচ নাই, তাই আমি এখন এই মিশ্রণগুলো উপরে দিয়ে দিচ্ছি এইভাবে। তো আমি এই মিশ্রণটাকে এভাবে রেখে দেব 15 মিনিটের জন্য।
আমি ঠিক একইভাবে রেখে দেব 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা মানে কিভাবে। তো আপুরা আমাদের 15 মিনিট হয়ে গেছে অলরেডি। আমাদের আজকে আমি তেল ইউজ করা অনেকটা নরম রয়ে গেছে মিশ্রণগুলা। এখন আমি আমার হাত ইউজ করব, এইভাবে যতটুকু সম্ভব ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বড় করতে হবে। চারিদিকে যেন সমান টানটা পড়ে, এই রকম দেখতে পাচ্ছেন আপনারা, এটা বড় হয়ে যাচ্ছে। স্ট্রেচি থাকবে এটা। আপনি চাইলে এভাবেও করতে পারেন, এভাবে বড় করতে পারেন, এটা আপনার নিজের উপর। যখন দেখবেন আপনার এটা স্ট্রেচিং হচ্ছে না, ধরেন গিয়ে এটা বড় হচ্ছে না, তখন আপনি এটা বন্ধ করে দিয়ে এই রকম চারের মতো করে দিবেন। ঠিক এই রকম করে এইভাবে করে দেবেন। তো আমি আমার দ্বিতীয়টাও একই নিয়মে করব। করার পর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আপুরা আরেকটা নিয়মে করতে পারেন। আমি 2 হাতে আমার ইউজ করলাম, করার পর আমি এইভাবে এইরকম করলে আমাদের এটা সহজে আমি তেল লাগিয়ে লাগিয়ে এটাকে বড় করে নিলাম। এইভাবে যথেষ্ট বড় হয়ে গেছে আমার এটা, এই দেখেন। ঠিক এইরকম করে অনেক বড় হয়েছে, যেহেতু ওটা আমি এক হাত দিয়ে করেছিলাম, ওটা এরকম হয় নাই, তাই আমি আবার এটাকে চেষ্টা করব আর একটু বড় করার জন্য, ঠিক একই নিয়মে। তো আমি এটাকে এইরকম করলাম চারের মতো করে, ঠিক এই দিকটা এইভাবে নিতে হবে, নিয়ে তারপর আমি এটাকে আর নাড়ব না, এটা এইভাবে রেখে দেব। তো আমি ঠিক একই নিয়মে আমার এটাও করে নিচ্ছি। এরকম করলে আমাদের সুবিধা হয়, না হলে আমরা মানে আমাদের যে খামিরটা ওটা ছিঁড়ে যেতে পারে। তো আমি প্রিফার করব এরকম করলেই ভালো হবে। এই দেখেন, মানে রসিগুলার শেপও সুন্দর আসবে। ঠিক হয়ে গেছে, আমি এরকম করে আবার এরকম করে দিয়ে দিলাম। তো আপুরা এখন আমরা আবার ঠিক একই নিয়মে চামচ ইউজ করব, করে ঠিক গর্তের ভিতরে আমরা এই যে মিশ্রণটা আছে ওইটা দিয়ে দেব। এটা হলো আমাদের প্রথম ভাঁজ, মানে প্রথমে আমরা এই ভাঁজটা দিলাম। এইরকম করে আমাদেরকে 15 বার করতে হবে। তো আমি আজকে একটু রিস্ক নিয়ে নেব। আমি যখন দেখবো আমার খামিরটা একটু নরম হয়ে গেছে, আমি আর অপেক্ষা করব না 15 মিনিট। তো আমাদের যেহেতু এটা প্রথম, তাই আমি প্রথম ভাঁজটার জন্য আরও 15 মিনিট আমি অপেক্ষা করব। তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে পরের স্টেপটা করতে হয়। এটা আমাদের প্রথম ধাপ। আপুরা 15 মিনিট পর দেখেন আমাদের এটা ডালটা বসে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই রকম আমরা একটা গরম পানি নেব বলে, তারপরে এইভাবে রেখে দেব। যেহেতু এটা ডালটা, এটা সহজেই গলে যাবে, একটু অপেক্ষা করতে হবে। এই দেখেন আমাদের ডালডাটা গলে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে। আমরা বেশিক্ষণ রাখবো না। দেখেন আমাদের ডালডাটা গলে গেছে। অন্যের পাশটাও গলিয়ে নেব। যেহেতু এটা গরম পানির নিচে রাখা আছে, এই জন্য আমাদের ডালডাটা গলে যাচ্ছে।
এটা গলিয়ে নেওয়ার কারণ হলো আমাদের লাচ্ছার যে পেঁচগুলো যেন ঠিক মতো হয়। দেখেন আমাদের ডালটা গলে গেছে। এখন আমাদের আর গরম পানির, যেহেতু এটা স্টিলের অলরেডি যা গরম হয়ে গেছে, এখন আমরা এটা সরিয়ে নিলাম। এখন আমি আবার হাত লাগাবো। তো যেহেতু আমাদের এটা গলে গেছে, আমি হাতটা নিলাম, নিয়ে ঠিক এইভাবে চারিদিকটা যেন সমানভাবে বড় হয় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। তো আমি এখন কি করব, আমি আর 15 মিনিট অপেক্ষা না করে আমার মনে হয় আমি গরম পানির উপরে রেখে রেখে এটা করতে পারবো। যাই হোক, আমি ট্রাই করতেছি। একটা আমি ট্রাই করব, একটা আমি রেখে দিব। যদি হয় না তাহলে দুইটাই নষ্ট হয়ে যাবে, এই জন্য আমাকে একটা দিয়ে ট্রাই করতে হবে। তো আমি প্রথমে এটা বড় করে আঁকের নিয়মে রেখে দেব। আমাদের আগে রাখা হয়েছিল, এখন আরেকবার আমরা গরম পানির উপরে রেখে দেব, যেহেতু এটা হার্ড হয়ে গেছে। তো আমি আর চামচ ইউজ করতে চাচ্ছি না, আমার হাতই ইউজ করব। আমি গরম পানির উপরে এটা রেখে দিলাম যাতে আমার ডালডাগুলো গলে যায়। দেখেন আমার ডালডাগুলো গলে যাচ্ছে। এটা হলো আমার আগে দ্বিতীয় ভাঁজ দিয়েছিলাম, এখন আমি 3 নম্বর ভাঁজটায় আছি। দেখেন অনেক সফট হয়ে গেছে। এখন হ্যান্ডেলটা করতে হবে খুব হিসাব করে, তাহলে আমি এখন আবার 2 হাত লাগিয়ে নিলাম। অনেক ধৈর্য সহকারে করতে হবে। আমাদের রশিগুলা কিন্তু এই ভাঁজের মাধ্যমেই হবে। আমাদের 2টা ভাঁজ হয়েছিল, এখন 3য় নম্বরে আছি আমরা। তো যেহেতু নিচে আমার গরম পানিটা আছে, আমার ডালডাটা নরম থাকবে। দেখেন অনেক সতর্কতার সাথে আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। তো আমি এখন আরেকটা পেজ দিয়ে দিলাম, দিয়ে এটা এদিকে রেখে দেব। আমি এটা এদিকে রেখে দিলাম। দ্বিতীয়টাকে আমি ঠিক একই নিয়মে, এখন কিন্তু এটা অনেক সফট হয়ে গেছে। তো আমাকে এদিক থেকে বড় করে নিয়ে আসতে হবে। পাতলা দিক দিয়ে আমরা করব না, ঘন যে দিকটা আছে ওদিক দিয়ে আমরা এরকম করে নেব। হাতে তেল লাগিয়ে লাগিয়ে এরকম করলে আমাদের সুবিধা হবে। আমি এখন ট্রাই করব আজকে, অনেকক্ষণ অপেক্ষা না করে আমি ট্রাই করব আজকে যেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি একসাথে কিভাবে করা যায়। দেখেন এটা বড় হয়ে যাচ্ছে। এখন আমার মনে হয় আর এটাকে স্ট্রেচ না করে আমি ভাঁজ করে আবার এটাকে রেখে দেব ওই দিক দিয়ে। তারপর আমি এটাকে নিয়ে নিলাম আবার এটাকে আমি ঠিক একই নিয়মে বড় করতে যাচ্ছি। যতটুকু সম্ভব বড় করা যায়। তো আমার এটা আগে ছিল 3 নম্বর, তৃতীয়বার, এখন আমি চতুর্থবার এই বড়টা করতেছি। তো
তাহলে আমার এটা হবে চতুর্থবার। দেখেন রশিগুলো আস্তে আস্তে কেমন হালকা, যেহেতু আমাদের গরম পানিটা আছে নিচে, তাহলে আমাদের ডালটাও গলে যাচ্ছে না। অনেক পাতলা হয়ে গেছে। এখন আমার মনে হয় এটাকে ভাঁজ করে রেখে দেওয়া দরকার। তো আমি এটা রেখে দিলাম। এটা তারপর আমি এটাকে নিয়ে আসলাম আবার। এটা আমার হলো চতুর্থবার, 4 বার এটা হলো। তো আমি আর 15 মিনিট আর অপেক্ষা করছি না। আমি চাচ্ছি যে দেখা যাক এটা হয় কি না তাড়াতাড়ি। মানে 15, যেহেতু আমি আগে এইটা করেছি, এখন এটা নিব, নিয়ে এখানে নিয়ে আসব। এখন কিন্তু খামিরটা অনেক নরম। এখন আমাকে অনেক সতর্কতার সাথে করতে হবে, কারণ আমাদের লেয়ারটা হয়ে গেছে। এখন আস্তে আস্তে, অনেক আস্তে বড়টা করতে হবে, মানে রশিগুলা যাতে ছিঁড়ে না যায়। এইরকম দেখেন আমাদের সেমাইগুলা কিন্তু আলগা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 6 নম্বর বার। তো আমি 6 নম্বর বার এভাবে করছি। আমি কোনো টাইম নিচ্ছি না, আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। 15 বারের সময় একবারে দেখাবো, লাস্টের বার। ততক্ষণ আমি এটা রেডি করে নিচ্ছি। তো আমাদের আমি আসলে 15 বার করার দরকার মনে করি নাই, কারণ আমি তো গ্যাপ দিয়ে করি নাই, সেই জন্য খামিরটা অত্যন্ত নরম, মানে হ্যান্ডেল করা যাচ্ছে না। সেজন্য আমি 10 বার করেছি, এর বেশি করি নাই। তো আমি এখন ভাজার পালা। আমি চুলায় তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি, তারপর আমি দেখাবো আপনাদেরকে কিভাবে মানে ভাজতে হবে। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হবে। এই রকম একটা মানে জালির মতো থাকলে ভালো হয়। তো আমি আমার হাতের সাহায্যে ধীরে ধীরে এটা তুলে নেব। অনেক নরম, দিয়ে দিলাম। তারপর আমি অপেক্ষা করবো এটা। আমি এটা উল্টে দিচ্ছি আরেকবার। একটু নেড়ে নেড়ে দিলে আমাদের লেয়ারে তেলটা ঢুকবে, ভাজাটা ঠিক মতো হবে, লেয়ারগুলো আলাদা হবে। তো আমরা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো আমাদের ভাজাটা আমি আর বেশি ভাজতে চাচ্ছি না, দেখেন, দেখেই বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে, কোনো কাঁচা নাই। যেহেতু আগেরটা দেখেন এটা কি সুন্দর হয়েছে, এই দেখেন। তো আমি এটা নামিয়ে রেখে দেব আবার জালিতে। আমরা অপেক্ষা করব। এখন আমরা এখানে দেখব কিছু আছে কি না, এইরকম বের হবে আমাদের। তো আজকে আমার বেশি বের হয়ে নাই, তো আমি আর এগুলো তুলতে চাচ্ছি না,
এটা আমরা আগুন নিভিয়ে দিলাম। এখন আমরা এটাকে দেখব। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, এটা আস্তাও রয়ে গেছে, ভাঙে নাই। তো আমি অপেক্ষা করব এটার তেলটা যেন নিংড়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেখেন কি সুন্দর হয়েছে, ঝরঝরা এরকম। তো আমাদের লাচ্ছাগুলো দেখেন, আগেরটা যেহেতু একটু ঘন হয়ে গেছিল, তাই আমরা তেলটা নিংড়ে নেবার জন্য এটাতে রেখেছি। তারপর আমার মনে হয় এইটাতে বেশি তেলও নাই, আমি এখন এটাকে এখানে রেখে দেব। যেহেতু আমি ভেঙে নিয়েছি, আপনারা চাইলে আস্তাও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, এতে রাখতে পারেন আস্তা পুরোটাই। তো আমাদের লাচ্ছা সেমাইটা দেখেন কত সুন্দর, বাজারের ভেজালি লাচ্ছা সেমাই থেকে এটা অনেক সুন্দর। কালারটাও আপনার ভাজার উপর নির্ভর করবে। তো আপনি এরকম কিচেন টিস্যুতে রেখে দিতে পারেন, রেখে দিলে তেলটা চলে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। তো আজকে আমি আপনাদের জন্য শুধু বিনা অপেক্ষা করে, প্রথমে আমি 2 বার অপেক্ষা করছি 15-30 মিনিট, এরপরে আমি কোনো অপেক্ষা করি নাই, আমি সরাসরি এটাকে বানিয়ে ফেলছি। আর 10 বার ভাজটা করার কারণে হয়তো আমার মাঝে মাঝে এটা মোটা রয়ে গেছে। তো লাচ্ছি সেমাই আমি দেখেছি পুরোপুরি পাতলাও থাকে না, অনেক সময় মোটাটাও থেকে যায়, কোনো অসুবিধা নাই। এটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। দেখেন আমার লেয়ারগুলা কত পাতলা হয়েছে, মচমচে, শব্দটা শুনলেই বোঝা যায় এটা মচমচে হয়েছে। তো আশা করি আপনাদের হেল্প হবে এই ভিডিওটা দেখে, আমাদের সাথেই থাকুন। আমার রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা। এটা যেহেতু ঈদের প্রিপারেশনের জন্য, তাই ঈদ মোবারক সবাইকে।